গত 4 দশকেরও বেশি সময় ধরে ভারত আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা করেনি। প্রতি বছরই যখনই বাংলার কৃষকেরা পানির জন্য হাহাকার করত, তখন উজানের দেশ ভারত শক্ত করে তাদের গেট বন্ধ রাখত। আবার যখন বর্ষা আসে, অতিরিক্ত পানির চাপে তখন এই বাঁধগুলো ভেঙে যাওয়ার দশা হয়, তখন নিজেদের পিঠ বাঁচাতে একসাথে সবগুলো গেট হুড়মুড় করে খুলে দিত তারা। এরপর বাংলাদেশে তৈরি হতো এক বিশাল ভয়ঙ্কর বন্যা। চোখের পলকে বাড়ি ঘর, ফসলের মাঠ তলিয়ে যেত অথই জলে। শীতে শুকনো নীতি আর বর্ষায় ডুবিয়ে মারে ভারত। এই দুমুখ নীতির কারণে উত্তরাঞ্চলের লাখো মানুষের জীবন যেন চরম দুঃখে আর নিত্যদিনের সঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। এই মহা বিপদ থেকে রেহাই পেতে ঢাকা দীর্ঘদিন ধরে একটি ন্যায্য হিস্সার আশায় বসেছিল, কিন্তু এর বদলে জুটেছে কেবল ভারতের ছলছাতুরি। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে তিস্তার এই পানি বন্টন ইস্যু বাংলাদেশের মানুষের জন্য এক গভীর হতাশার নাম। বিশেষ করে উত্তরাঞ্চলের কোটি মানুষের কাছে তিস্তা কেবল একটি নদী নয়, বরং কৃষি, জীবিকা ও টিকে থাকার প্রধান ভরসা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আর এবার তারেক রহমানের এক চালে তিস্তা নিয়ে ভারতের দাদাগিরি একেবারেই শেষ। দিনের পর দিন যে তিস্তাকে মূলা হিসেবে ঝুলিয়ে রেখে নয়াদিল্লি ফায়দা লুটেছে, আজ সেই তিস্তাই এখন তাদের গলার কাঁটা। দক্ষিণ এশিয়ায় ভারতকে এতদিন অপ্রতিদ্বন্দ্বী শক্তি মনে করা হতো। ভারতকে এতদিন এই অঞ্চলে কেউই টলাতে পারেনি। তাদেরই নাকের ডগায় বসে তারেক রহমান এমন এক কৌশলী চাল দিয়েছেন, যা সামলাতে গিয়ে মোদি প্রশাসনের কপালে স্পষ্ট চিন্তার ভাঁজ পড়েছে। দীর্ঘদিন ধরে কূটনীতির টেবিলে হাসি মুখে বন্ধুত্বের গল্প শোনালেও আড়ালে স্বার্থের অঙ্ক কষে দক্ষিণ এশিয়ার রাজনীতির বোর্ড সাজিয়ে এসেছে নয়াদিল্লি। এমন অভিযোগ বহু পুরনো। বছরের পর বছর প্রতিশ্রুতির মোড়কে সময়ক্ষেপণ আর চাপের রাজনীতিকে অনেকে দেখেছেন একতরফা সুবিধা নেওয়ার কৌশল হিসেবে। তবে এবার সেই পুরনো ছকে যেন আচমকাই পড়েছে এক অপ্রত্যাশিত ধাক্কা। বহুদিনের জমে থাকা হিসাব নিকাশে নতুন এক ভূরাজনৈতিক বাউন্সার ছুড়ে দিয়ে পুরো সমীকরণই বদলে দেওয়ার ইঙ্গিত দিলেন তারেক রহমান। কেবল প্রতিক্রিয়া নয়, বরং আত্মমর্যাদা ও কৌশলগত অবস্থানের প্রশ্নে দৃঢ় বার্তা দেওয়ার এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে দীর্ঘদিনের অমীমাংসিত চুক্তির বদলে বিকল্প পথে হেঁটেছে এবং চীনের সহায়তায় 102 কিলোমিটার দীর্ঘ তিস্তা নদী পুনরুদ্ধার ও মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে। ভারতের ওপর নির্ভরশীলতা কমিয়ে এই $1 বিলিয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। আর এদিকে চীনের প্রবেশে দিল্লির বুকে রীতিমতো সুনামি বয়ে যাচ্ছে। পদ্মার ওপর প্রায় 35,000 কোটি টাকা খরচ করে ব্যারেজ বানানোর কথা শুনেই দিল্লির বাবুদের রীতিমতো ঘুম হারাম। এটি বাস্তবায়ন হলে দেশের 24টি জেলার মানুষ উপকৃত হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাউবো। শুরুতে প্রকল্পটি এক ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছিল। সে অনুযায়ী মোট 50,443 কোটি 64,52,000 টাকা ব্যয়ে 2026 সালের মার্চ থেকে 2033 সালের জুন পর্যন্ত মেয়াদে প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করা হয়। তবে বিপুল অর্থায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, তদারকি ও সমন্বয়ে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কায় প্রকল্পটি 2 ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ পেয়েছে হীনমন্য এক প্রতিবেশী ভারত। তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে বহু গুরুত্বপূর্ণ ইস্যুতে নয়াদিল্লি বরাবরই নিজের কৌশলগত ও রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। আর এবার পাশার দান পাল্টে গেছে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।